আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা এই ভাদ্র মাসে আপনাদের ছাদ বাগানে, বারান্দায় অথবা বাড়ির আঙিনায় বা কৃষি জমিতে কী কী শাকসবজি চাষ করবেন। বাংলায় ভাদ্র মাস হচ্ছে ইংরেজি মাসের আগস্ট মাসের শেষের 15 দিন এবং সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিন। তো এই সময়টার মধ্যে আমরা শীতের আগাম যে শাকসবজিগুলি হয় সেগুলো কিন্তু রোপণ করে দিতে পারি, তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে শীতের আগেই। এখন আমাদের দেশে সাধারণত যে কোনো শাকসবজি 12 মাসই চাষ করা যায়, তবে সিজনের সময় যদি সিজনাল শাকসবজিগুলি সময় মতো চাষ করা যায় তাহলে দেখা যায় খুব ভালো ফলন পাওয়া যায়। আগাম শীতকালীন শাকসবজির পাশাপাশি কিন্তু এখনও সময় আছে যে আমরা বর্ষাকালীন কিছু শাকসবজি এই সময় রোপণ করতে পারি, তাতে করে দেখা যায় শীতের আগেই আমরা ফলনটা তুলে গাছ থেকে সেচ দিতে পারবো। তাহলে চলুন দেখে নেই আমরা এই ভাদ্র মাসে আমাদের জমি, বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে টবে করে কী কী শাকসবজি চাষ করব। এই ভাদ্র মাসে আমরা কিন্তু শীতকালীন বেগুনটা চাষ করতে পারি। যদিও বেগুন আমাদের দেশে 12 মাসই হয়, তারপরেও শীতকালীন বেগুনটা যদি এই সময়ে আমরা বীজ থেকে চারা অথবা চারা সংগ্রহ করে ছাদ বাগানে বা টবের মধ্যে রোপণ করে দেই, তাহলে শীতের মধ্যে খুব ভালো বেগুনের ফলন পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে ভালো জাতের এবং ভালো মানের বীজটা নির্বাচন করতে হবে। এছাড়াও আমরা কিন্তু এই সময়ে বিভিন্ন ধরনের লাউ, মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারি। শীতকালীন লাউ এবং মিষ্টি কুমড়ার বীজ বপনের এখনই উপযুক্ত সময়। এখন লাউ, মিষ্টি কুমড়ার বীজ বপন করে দিলে শীতের মধ্যে গাছ থেকে ফলন তোলা যাবে। এই ভাদ্র মাসে আমরা বিভিন্ন ধরনের টমেটোর বীজ অথবা চারা সংগ্রহ করে রোপণ করে দিতে পারি, যাতে করে পুরো শীত জুড়েই আমরা খুব ভালো একটা টমেটোর ফলন পাই। ভাদ্র মাসে মরিচের বীজ থেকে চারা করার উপযুক্ত সময়। এই সময়ে মরিচের বীজ রোপণ করে দিলে খুব দ্রুতই চারা বের হয় এবং সেই চারা মাটিতে বা টবে রোপণ করে দিলে দেখবেন শীতের আগেই বা শীতের সময়ই খুব ভালো মরিচের ফলন পেয়ে যাবেন। এখনই যদি বীজ থেকে চারা করে ছাদ বাগানে 2-4টা মরিচ গাছ করতে পারেন, তাহলে দেখবেন যে সারা বছর আর বাজার থেকে মরিচ কেনার প্রয়োজন হবে না। এই ভাদ্র মাসেই কিন্তু আপনারা শীতকালীন শশাটার বীজ বপন করে দিতে পারেন। এখন শশার বীজ বসালে শীতের মৌসুমে খুব ভালো মানের শশা আপনি তুলতে পারবেন আপনার শশা গাছ থেকে। এছাড়াও এই সময়ে কিন্তু আপনারা শীতকালীন করলাটা চাষ করতে পারেন। শীতের আরেকটি অন্যতম সবজি হচ্ছে সিম। এখনই সিম চাষের উপযুক্ত সময়। এই সময়েই আপনারা আপনার ছাদ বাগানে ভালো জাতের এবং ভালো মানের বীজ দেখে সিমের বীজ রোপণ করে দিতে পারেন। এই ভাদ্র মাসে সিমের বীজ রোপণ করে দিলে শীতের আগেই আগাম সিম তুলতে পারবেন আপনার ছাদ বাগান থেকে। এই ভাদ্র মাসে আরও একটি সবজি আপনারা চাষ করতে পারেন, সেটি হচ্ছে বিদেশি সবজি স্কোয়াশ, যেটা অনেকটাই মিষ্টি কুমড়ার মতো দেখতে গাছ, তবে খুব দ্রুতই ফলন আসে এই স্কোয়াশ গাছে। এখন যদি আপনারা স্কোয়াশের বীজ রোপণ করে দেন, তাহলে দেখবেন যে শীতের আগেই আপনারা আপনাদের বাগান থেকে স্কোয়াশ তুলতে পারছেন। ভাদ্র মাসে আপনারা বর্ষাকালীন ধুন্দুলটা চাষ করতে পারেন। যদিও ধুন্দুলের সিজন প্রায় শেষের দিকে, তবে ভালো জাতের এবং ভালো মানের বীজ যদি সংগ্রহ করতে পারেন, যা 40 থেকে 45 দিনের মধ্যেই ফল দেয়, তো সেই বীজগুলি রোপণ করে দিলে দেখবেন যে শীতের আগে আবার আপনারা ধুন্দুলের খুব ভালো একটা ফলন পাবেন শীতের আগেই। এই যে আমি যে ধুন্দুল গাছটি লাগিয়েছি, এগুলো হচ্ছে এই সিজনের দ্বিতীয়বারের মতো আমার ছাদ বাগানে ধুন্দুল গাছ। মাশাল্লাহ, অলরেডি ফুল আর ফলও চলে আসছে। এরপরে আপনারা এই ভাদ্র মাসে বিভিন্ন ধরনের কচু চাষ করতে পারেন। এখন যেহেতু বর্ষার মৌসুম, এখন এই সময়ে কচু গাছ রোপণ করলে মাশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। এই সময় আপনারা গাটি কচু বা লতি কচু সংগ্রহ করে ছাদ বাগানের টবে অথবা বাড়ির আঙিনায় আশেপাশে রোপণ করে দিতে পারেন। কচু শাক ছায়াযুক্ত স্থানে এবং স্যাঁতস্যাঁতে জায়গায় দেখবেন যে খুব ভালো হয়। তো আপনাদের ছাদ বাগানে যেই জায়গাটায় ছায়া আছে, তো সেই জায়গাটায় কিন্তু আপনারা
কচুটা চাষ করতে পারেন এই ভাদ্র মাসে। ভাদ্র মাসে আপনারা আপনার ছাদ বাগানে, বাড়ির আঙ্গিনায় টবে করে কিন্তু এই বরবটি চাষ করতে পারেন। বরবটি সারা বছরই হয়, তবে শীতের সময়ও মোটামুটি খুব ভালোই হয় আলহামদুলিল্লাহ। এখন বরবটিটা চাষ করলে শীতের শুরুর দিকে খুব ভালো বরবটি তুলতে পারবেন আপনার বাগান থেকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।